দোষ তোর লগে আমার বিদেশে লয়ে যারে আমার আর দেশে ভালো লাগতেছে না। আরে কি কস বড়, আমি আরো বিদেশ তাইলাম যে তোর বউটারে দেখতে যাবো। তোর যদি সুন্দরী কোনো শালিমালি থাকে একটা লয়ে লইলাম, আর তুই উল্টা পাল্টা কথা বলছিস। আরে বেটা তুই আসছিস রং রঙের কথা নিয়ে। আমার জীবন যায় যায় অবস্থা হে হচ্ছে আমার শালিটালি নিয়ে চিন্তা করতেছে। জাহাজ অবস্থা মানে দুয়ে 4 দিন হলো বিয়া করছস, হইছেটা কি? মারা কি করে নিজের ছেলের কথা চিন্তা করে, ছেলে কোনটাতে খুশি হয় কোনটাতে অখুশি হয়, ছেলে যদি বিয়ের বয়স হয় ছেলে কোন রকমের মেয়ে পছন্দ, কোন কালারের মেয়ে পছন্দ, মেয়ের মন কেমন, কি রং ঢং পছন্দ, এটাই তো চিন্তা করবো নাকি? আর আমার মা কি করছে, আমার কোনো চিন্তা ভাবনা না কইরা হের মনের সাথে মন মিলাইয়া আমার বউ লই আইছে। এখন মনে কর এই দুইজন মিলে কি সুন্দর করে সংসার করতেছে, মনে হইতেছে টোনা টনি হাসি খুশি ভরপুর সুখী পরিবার। ভাই সর্বনাশ, তুই তো দেখা যায় মেলা বিপদে আসছিস রে। দোস্ত্রে বিশ্বাস কর ফুর যন্ত্রণার মধ্যে আছি। তুই আমার মার চিনস না? ও মা জানো না, সে ছোটবেলাতে খালামারা দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো ধৈর্য কমে, এটা কি খালি আমি একলা না, গ্রামের মানুষ সবাই জানে। আমার বউয়ের কাছে আমার মা 1% না দাঁড়াইতেই পারে না। কেমনে? আরে এই যে দেখছিস এটা, এ হালার করে হালা, এ কেমনে 60%? হ্যাঁ, উপরে একটা বুদাম নিচে একটা বুদাম মাঝখানে অবস্থা বুদাম লাগা। এটা ওই এটা ওই কি? আমার বউরে কইলাম বউ বিয়ে হইলো কয়েকটা দিন হইলো, জামার প্রতি একটু নজর দিবা না, জামার একটু যত্নাত্তি করবা না, এই যে আমি বাইরে যাইতেছি একটু পরিপাটি করে সাজাই দিবা না, শাড়ির বোতাম গুলো ভালোবাসা লাগাই দাও। লাগাইছে উপরে একটা নিচে একটা। মাঝখানটা লাগে নাকি? সময় আছে তার তার ধৈর্য আছে, কয়েক উপরে একটা নিচে একটা লাগাই লিতে হয়েছে, শার্ট আটকাই থাকলেই তো হয়। হাই হাই রে, তুই তো মেলা যন্ত্রণায় পড়ছ। দোস্তরে আর কি কইতাম, তুই এক কাজ কর একটাবার বাড়িতে যাইস আমার। আরে কি কস তুই? বাড়ি গেলে কি আর ধৈর্য ঠিক হয়ে যাবো? না তা না, মানে বাড়িতে গিয়ে যদি আমার বউরে কস যে আমার দোস্তের বিষয় হয়ে গেছে হে বিদেশ যাবো, এই ভয়ে যদি একটু ঠিকঠাক হয়। আচ্ছা, কথাটা খারাপ কস নাই। অফু, আমরা তো মনে হইতেছে অঙ্কা খুব বড় লোক হয়ে পড়ছে। কেরাম্মা এই যে আমরা তো বাড়ির মধ্যে কানা খাদ্য রান্দা হরছি, তাও তুই হোটেল থেকে কানা কিনে আনছস। আমি শুনছি বড় লোকটা পরে এরম করে বাড়ির মধ্যে খাওয়া তাহে এরপরে হোটেলতে খাওয়া কিনে আনে। ওরে বাপ রে বাপ, তোমরা দুইজন মিললা যে স্বাদের রান্নাটা বাড়িতে করো, এই খাওন আমার গলাটা নামে না। এই কারণে আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে সপ্তাহে একদিন হোটেল থেকে খাবার দাবার কিনে নিয়ে আমি খামু, আমার জীবনটা আমি বাঁচামু। আম্মা ওরে ভাষণ, আপনি এত দুজন পান কোনে খাওয়া শুরু করেন তো। করেন, আবার চামচ লাগাইছেন, এত সময় আছে চামচ দিয়ে নেওয়ার। দেই ডাইলা লইলা দেন। তোমার দিতে হবে? হ্যাঁ। আমি ও মা দুধ দিতে না। ঝাঁকাই নিন, সর পড়বে নি। খাডি দুধ অফ করে গরু। এই মাংস দাও, মাংস লাও তুমি। নিছি মাই। না নিছো না, নিছো না। আমি একটু লই দিই। আচ্ছা খাওয়া নই বাবা, হেভি টেস্ট। ওরে আল্লাহ রে, কি শুরু করছো তোমরা? কি আছে? আরে বাপ রে বাপ, কি করলা তোমরা? একটু ধৈর্য ধরতে পারো না? হ্যাঁ, এই যে মিষ্টি কুমড়া, মাছ, মাংস, ডিম, দুধ সবগুলো একসাথে লয়ে লাইছো। এই একটা একটা করে খাইতে পারতা না তোমরা? এত কাঁপে না, থামো। সামনে একটা কথা কত আমার। কি? আমাকে পেটের মধ্যে যে খাদ্য থলিটা আছে, এটা কি আলাদা আলাদা না একটাই? একটাই। সব খাবার তো এক পেটের মধ্যে যাবে। মানুষের এত ধৈর্য পাই কনে যে একটু 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 করে গিলা লাগবে। কে একবার গিলে কি হয়? আরে আল্লাহ 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 আল্লাহ, এই তোমরা যা শুরু করছো তোমাকে সামনে আমি খাই যেতাম না। তোর খাওয়া লাগবে না। তুই আমরা সামনে না খাইতালি তুই গুইড়া বউ তোর কেন না উঠছে। আম্মা, হ্যাঁ আমি আপনারা খাওয়াই দিই, আপনারা খাওয়াই দেন। হ্যাঁ ও বউ, মজা হয়েছে। আমার মনে হচ্ছে আমারটা খুব হেভি টেস্ট হচ্ছে। তাই আমারটাও খাইও। হ্যাঁ আমি দাও, আগে দাও, খাওয়াবো। দাও, দাও, দাও। হ্যাঁ ওরে আমার লক্ষ্মী বউ। মজা। হে আল্লাহ আল্লাহ, আমি পারতাম না, এই বাড়িতে আমি থাকতে পারতাম না। আমি খাইতাম না, আমার নিজের ধৈর্য না সেগুলো দেয়া। আম্মা খান। হেভি টেস্ট। হ্যাঁ